তো বন্ধুরা দেখো চলে এলাম আমি আবার রোজকার মতো রান্নার ভিডিও মেনু শেয়ার করতে। তো আমি দুদিন ভিডিও শেয়ার করতে পারিনি, আর ফটো শেয়ার করেছি তোমাদের সাথে। তো এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা কালকে দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি তো ছিলাম না, দেখতেই পেয়েছিলে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম পুজো দিতে। তো আর এমনি অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে দুদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে দেখে নাও, মানে কালকে দুপুরে কি কি হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো দেখে নাও কি কি হয়েছিল। তো এখানে দেখতে পেলে এক বাটি সাদা ভাত নিয়ে নিলাম, আর নিয়ে নেব লঙ্কা পেঁয়াজ, রোজকার মতন যেটা রোজকার প্রথম পাতে থাকে লঙ্কা পেঁয়াজ। তারপরে নিয়ে নেব মূলো শাক ভাজা। তো এই মূলো শাক ভাজাটা কিন্তু আমি করিনি, আমার ননদ দিয়েছিল। আমি যখন বাড়িতে এলাম, মানে রাতে ননদের বাড়িতে ছিলাম, কালকে সকালবেলা বাড়ি এসেছি। তো দেখো ননদ কিন্তু অনেক তরকারি রান্না করে আমাকে দিয়ে দিয়েছিল যে বাড়িতে গিয়ে ভাতটা করে নেবে। তো এই মূলো শাকটা কিন্তু ননদই দিয়েছে। আর তারপরে যে চচ্চড়িটা নিচ্ছি এটাও ননদ দিয়েছে, কপির ডাঁটা, মূলো, বেগুন, আলু, গাজর দিয়ে একটা সুন্দর একটা চচ্চড়ি। আমার ননদও খুব সুন্দর রান্না করে, যেটাই রান্না করলে দারুণ টেস্টি লাগে, আমার কাছে তো দারুণ লাগে। আর দেখো এই তরকারিটা করেছিলাম আমি, ঘরে অনেকটাই সবজি পড়েছিল। তো ভাবলাম সবজিগুলো নষ্ট হচ্ছে, যেহেতু আমি ছিলাম না দুদিন বাড়িতে, তো সব সবজি দিয়ে বিনস, গাজর, বরবটি, মূলো, বেগুন, তারপরে পালং শাক যা ছিল, মুসুরির ডাল দিয়ে একটা সুন্দর সবজি করে নিয়েছিলাম। এটা কিন্তু মুড়ির সাথে, রুটির সাথে, ভাতের সাথে তুমি যেটাই খাবে দারুণ লাগে খেতে, খুব অল্প মশলা দিয়ে তৈরি। আর দেখো এই যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলুর ঝোলটা, এটাও কিন্তু আমার ননদ দিয়েছিল। আর চালতার আচার, এই তিনটে আইটেম আমার ননদ পাঠিয়ে দিয়েছিল। আর বাড়িতে এসে আমি শুধু ওই সবজিটাই করে নিয়েছিলাম আর ভাতটা করে নিয়েছিলাম। তো কালকে দুপুরের আমার এই মেনু ছিল। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা সবাই পুরোটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। রান্নাগুলো কেমন হয়েছে, আমার এই রান্নার দুপুরের থালি কেমন সাজানো হয় সেটাও তোমরা কমেন্টে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থেকো। এখনকার মতন টাটা, বাই।